ভাজা করে রেখেছি। আমি আর বড়ি খাবো বেশি, মানে মেয়ে গেছে আমার ওর ঠামার বাড়ি, যাই হোক আমাদের পুরনো বাড়ি আছে তো সেখানে গেছে, সেখানে ওর পিসি এসেছে আর পিসির বোনরা, মানে পিসির মেয়ে, তাই ওখানে গেছে। আর এই যে বেগুন ভাজা করেছি আর সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবো। দুটো থালা নিয়ে নিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়েছে তো এই যে। আর এই যে কালকে পিকনিক খেয়েছিলাম, তাই দেখো ঘি ঘি খেয়ে এই যে দেখো উনানের পাড়ে ঘি বসিয়ে রেখেছিল, আর এই যে ঘিটাকে গলিয়ে নিয়েছি, শিল্পী ঘি। যাই হোক এবারে ঘি দিয়ে গরম গরম ভাত খাবো, আলু সিদ্ধ দিয়েছি, বেগুন ভাজা আছে। একটা জিনিস দেখাবো, এই যে দেখেছো এটা কি বলো তো, কালো কালো, দেখো কি সুন্দর না দেখতে। এগুলো হচ্ছে সমস্ত লোকাল বেগুন। তো আমার এক পিসা, মানে পিসটা তো দাদা, সে নিজের বাগান থেকে, মানে পিসার বাগান থেকে, বাগানে লাগায় বেগুন গাছ, সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছে। দেখো কি সুন্দর না, আমার শখ রয়েছে মানে নিজে তুলে বেগুন, মানে বেগুন তুলবো। যাই হোক যাওয়া হয় না, তো যদি যাই তাহলে কোনোদিন দেখাবো বাগানটা। দেখো কত সুন্দর সুন্দর বেগুন এনেছে, আর আমার তো বেগুন ভাজা খেতে যা ভালো লাগে কি বলবো। আর এই যে দেখো এটা হচ্ছে লম্বা বেগুন, আর এটা হচ্ছে গোল বেগুন। এটা দিয়ে চচ্চড়ি সবজি খেতে ভালো লাগে, এই যে এই বেগুনটা দিয়ে। আর আর এই যে এই বেগুনগুলো তো আমার যা ভালো লাগে, গোল গোল চাকচাক করে মোটা মোটা, ছাঁকার তেলে গরম গরম ভাতে, ওয়াও, আর একটু ঘি কাঁচা লঙ্কা, সত্যি মানে অপূর্ব খাওয়া, মাছ মাংসও আর লাগবে না। দেখেছো কত বেগুন এনে দিয়েছে। তো এই বেগুনগুলো হচ্ছে বাড়ির বেগুন, লোকাল। তো যাই হোক বেগুন ভাজা করেছি সে কারণে আরও খাবো। তো দেখো কতগুলো বেগুন এনে দিয়েছে। সকাল সকাল তো কুয়াশা ছিল, আমি তো বলেছিলাম যে প্রচণ্ড মেঘলা আকাশ, আর এখন দেখো ঝলমলিয়ে রৌদ্র দিয়েছে, কত সুন্দর। যাই হোক খাওয়া দাওয়াটা করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, সকাল সকাল স্নান হয়ে গেছে। দেখো কি সুন্দর রৌদ্র, রৌদ্র একদম ঝলমলিয়ে উঠেছে। এই যে এখানে ছায়া, এখানে রৌদ্র, দেখেছো কি ভালো লাগছে না। আর এই যে আমার ফুল, ফুল গাছ দেখো কত ফুল ফুটেছে। আর আমার মেয়ে, মেয়ে দেখবে এক্ষুনি চলে আসবে। এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর এই যে আমাদের। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল তো দেখিয়ে দিলাম বেগুন এনেছে আমার দাদা, মানে পিস্তাতো দাদা। তো তার জন্য আর তর্স হয়েছে না কখন বেগুন ভাজা খাবো, তো বেগুন ভাজা করেছি, আর এখানে ঘি আর সিদ্ধ ভাত সব কিছু দিয়ে সবজি দিয়ে করেছি। আর কি বলতো, আজকে যেহেতু এক জায়গায় ঘুরতে যাব, আর আজকে কিন্তু কালকে গেছে জানুয়ারির প্রথম দিন, আর আজকে হচ্ছে 2 জানুয়ারি, মানে আমার জন্মদিন, তোমাদের বলেই ফেললাম। তো সে কারণে বর বলছে যে ঘুরতে নিয়ে যাবে, তো জানুয়ারির প্রথম দিন আর আমরা কোথাও ঘুরতে যাইনি সে কারণে। তো আজকে 2 জানুয়ারি, তো আজকে ঘুরতে যাব। আর কি করেছে, আমার গাড়ির ডিকির মধ্যে সেই এক সপ্তাহ থেকে কিন্তু আমার ড্রেসগুলো রাখা রয়েছে, এতই আলসি দেখো জামাগুলো বের করিনি। তো ফাইনালি আজকে যাব, আজকে বের করছি। তো চলো নিয়েছি, সেগুলো দেখবে আর সেটাই পরে যাব। তো বর বললো যে এগুলোই পরো, তো সে কারণে এগুলোই পরবো। আর আজকে সত্যি কথা বলতে কি বলো তো, সকাল সকাল উঠেছি আর এত সুন্দর ওয়েদার না, ওয়েদারটা দেখেই না মনটা না ফ্রেশ হয়ে গেছে। আর কালকে মানে 1 জানুয়ারিতে এবারে যা কুয়াশা, মেঘলা মেঘলা আকাশ, মানে পিকনিকের জন্য ঠিক ছিল। তো যাই হোক কালকেও ভালো কেটেছে দিনটা, আর আজকেও ভালোই কাটবে হয়তো, জানি না এখনও অবধি কী হবে। তো রেডি সেডি হয়ে আবারও দেখা হচ্ছে। তো চলো, আর এবার কনফিউজ হয়ে গেছে যে কোন ড্রেসটা পরবো। তো এটা ছিল একটু ঢোলা জিন্স, আর এটা ছিল ব্লুটা ছিল চাপা, মানে চাপা চুজ। তো ভাবছি যে ব্লুটাই পরবো। তো তোমরাই কমেন্ট করে জানিও কোনটা আমার কাছে মানে আমাকে বললে ভালো লাগবে। তো যাই হোক তবুও বলছি, এটা তো অনেকদিন আগের ভিডিও ছিল, তো দেখো ভালোই লাগবে। বারবার বলতে হচ্ছে কারণ কি অনেকটা লেট হয়ে গেছে না, সে কারণে। তো হয়ে গেছি, কেমন লাগছে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে কিন্তু প্রচুর প্রোগ্রাম ছিল, কিন্তু এই লেটের জন্য সব কিছুই আমাদের ক্যান্সেল হলো, শুধুমাত্র একটাই প্ল্যান সাকসেস হয়েছে। তো যাই হোক কোথায় যাচ্ছি দেখতে পারবে। আর এই যে দেখো বাইকে আমরা 3জন যাচ্ছি, মেয়ে, আমি আর বর। যেহেতু আমার বার্থডে রয়েছে, আমাকে সারপ্রাইজ কিছু গিফট দেওয়ার কথা বলেছে, কিন্তু আমি বলেছি ঠিক আছে কিছুই করতে হবে না, চলো আজকে একটু ঘুরে আসি, যেহেতু জানুয়ারিতে ঘুরতে যায়নি। আর ঘুরতে যাওয়ার কথাটা ওই প্রথমে বলেছিল। তো এদিকে যেতে যেতে মেয়ে আমাকে একটা সাদা ফুল গিফট করলো, তো আমি বললাম বাহ খুব সুন্দর তো আইডিয়া।
আমার মেয়ের মাথায় বুদ্ধি রয়েছে, তাই না? তো চলো, এই যে দেখো ব্রিজটা কিন্তু কাজ হচ্ছে, এটা হচ্ছে ক্যানাল মোড়। তো অনেকেই চেনো। আর দেখো ক্যানালের জলটা কিন্তু এখানে না অনেক সুন্দর দেখা যায়। আর ব্রিজটা এখনো মানে পুরোপুরি ঠিক হয়নি, কাজ হচ্ছে। আর এই যে মাল ট্রেন যাচ্ছে, আর এই যে আমরাও যাচ্ছি তার সাথে সাথে। আর মেয়ে বলছে বাবা রেস কর, রেস। আমি হ্যাঁ, তোমার বাবা তো এখন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এসেছি। আর আমরা এসেছি হচ্ছে কসমস মলে। তো শিলিগুড়িতে রয়েছে বিগ বাজার, কসমস মল, তো সেখানে এসেছি। আর লাস্টে আমরা ভাবলাম যে চলো আজকে একটা বই দেখা যাক। জানুয়ারিতে না প্রচুর হচ্ছে হিট ছিল, ট্রেন্ডিংয়ে আর কি ছিল পুষ্পা 2। তো সেটাই আমরা দেখবো আজকে। আর এবার আমরা ঢুকছি। আর প্রথম পার্টটা তো দেখেছি, এবার দ্বিতীয় পার্টটা দেখতে এসেছি। তো চলো দেখে নিব, তারপর বলবো যে কেমন হয়েছে। আর তোমরা কারা কারা পুষ্পা 2 দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, কেমন লেগেছে সেটাও জানিও। তো দেখো এই যে ঝাড়বাতিটা কতটা সুন্দর না। তো এখানে টিকিট কাউন্টারে ও টিকিট কাটছে আর আমরা এখানে ওয়েট করছি। তো আমরা এখানে ওয়েট করে কি করব, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি। আর এই যে কোনো অকেশনে না প্রচণ্ড সুন্দর করে মলগুলো সাজায়, সেটাই হচ্ছে ভালো লাগে। আর এখানে যে কত ফটো তোলার মানে প্লেস আছে, কিন্তু তুলে দেওয়ার মতো লোক নেই। তো যাই হোক, দুঃখের বিষয়। আর এর আগেও গেছিলাম আমরা বড়দিনে, তো সেখানে অন্য একটা মলে গেছিলাম। যাই হোক, আমাদের শিলিগুড়িতে কিন্তু অনেক কটা মল হয়েছে, কিন্তু খুব সুন্দর সুন্দর, কিন্তু সময় নেই ঘোরার, সেটাই বড় ব্যাপার। তো চলো, এই যে দেখো আমরা উপরতলা থেকে নিচতলা পর্যন্ত দেখছি, কি ভালো লাগছে না? কিন্তু ভয়ও লাগছে। অনেকদিন পরে এসেছি আমরা বই দেখতে। তো এসে দেখো মানে অনেক কিছু মনে পড়ছে। কি মনে পড়ছে বলবো? তো আমি মানে যখন আমরা কলেজে পড়তাম বা মেয়ে অবস্থায়, তখন মাঝে সাঝে কিন্তু ভালোই বই দেখতাম। কিন্তু এখন অনেক দিন যাবত আমার আসাই হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি আমার বার্থডে উপলক্ষে নিয়ে এসেছে। তো বলল যে কি করবে আজকে দিনটা, আমার কাছে বলেছিল। তো আমি বললাম কি আর করব, মানে ভালো লাগে না এখন, আর আগের মতো না ওই এনার্জিটা আসে না। তো যাই হোক, যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে, আমার ভিডিও করতে হবে, আর আমার কন্টেন্ট তৈরি করতে হবে, সেই কারণেই কিন্তু যাওয়া, সবটাই তোমাদের জন্য। তো গেছি, যাওয়ার পরে তো অনেক প্ল্যান ছিল, কিন্তু সব কিছু প্ল্যান তোমাদের তো বললামই, মানে লেটের জন্য সব কিছুই আর কি জলে চলে গেছে। তারপর এই যে ফাইনালি বই দেখতেই যাওয়া হয়েছে। তো বই দেখতে যাব সেটা কোনো প্ল্যান ছিল না, না হয়তো আমরা একদম অনলাইনে টিকিটটা বুক করতাম। এই যে এখানে গিয়ে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে থেকে মানে কাটাটা অসম্ভব ব্যাপার, যেহেতু সব কিছুই অনলাইনে হয়েছে না, অনলাইনেই ভালো। তো তারপর মেয়ে আবারও বায়না করেছে আইসক্রিম খাবে, তারপর ওর বাবা আবারও বের হয়ে, আমিও বের হয়েছিলাম, আইসক্রিম কিনে দিয়ে আবার ভিতরে ঢুকেছি। আর এই যে সিনটা দেখছো, এই সিনটা যা ভালো লাগে না, সত্যি খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তোমরা অবশ্যই হলে গিয়ে দেখো, বা যারা দেখেছো তারা তো জানবেই ভালো হয়েছে। জানি না কার কাছে কেমন হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তো ফার্স্ট পার্টটা দেখেছি, সেকেন্ড পার্টটা দেখেছি, হয়তো থার্ড পার্টটাও চলে আসবে শীঘ্রই। তো সেটা অবশ্যই দেখো, আমি অবশ্যই যাব, কারণ ফার্স্টটা সেকেন্ডটা থার্ডটা না দেখলে, পুরোটা কমপ্লিট না করলে ভালো লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবার চলো, শেষ হয়ে গেছে বই, তো আমরা বেরিয়ে পড়েছি। এবার কিছু খাবো, খাবো বলতে ভালো কিছু খাবো, অনেকটা রাত্রি হয়েছে, বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো চলো, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে সামনেই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এটাই এইটাই তবে কি বলতো, আজকে কিন্তু কোনো কেক কাটিং হবে না। ও আমাকে বারবারই বলেছিল একটা কেক নিয়ে কেক কাটিং করি, কিন্তু একদমই আমার ইচ্ছে ছিল না, জানি না, একদমই আমার ভালো লাগছিল না কেক কাটতে। প্রত্যেক বছর ও আমার কেক কেটে সেলিব্রেট করে, কিন্তু এবছর আর আমি কেক কাটবো না দেখে কাটা হয়নি। ও এখানেই তো আমরা বসি না বাবা, যখনই আসি আমাদের এটাই ভাগ্য থাকে না, এখানেই বসি না। আমি এখানে বসে রয়েছি, মেয়ে আর ওর বাবা গেছে খাবার অর্ডার দিতে। তো ওর বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে চলে আসবে। প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে তো 2 জানুয়ারি, তবুও ভিড়। তো ভাবো কালকে কতটা ভিড় ছিল 1 জানুয়ারিতে। তো সত্যি প্রচুর ভিড় হয় মলটা, তো ভালোই লাগে এই মলটা। তো চলো, আমরা এবার কেএফসি খাবো, কেএফসি অর্ডার করতে গেছি। বাবা হ্যালো বল। আমাদের খাবার চলে এসেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবছি যে চলো একটু স্পেন্সারে ঢুকি, কিছু কেনাকাটি করব।
তো বর বলছে আমি কিন্তু ভিডিও করতে পারবো না, একটু ভিডিও করে দিয়েছে মানে ও রেগে গেছে, আমাকে ভিডিও করতে বলবে না। তো সত্যি কথা বলতে ভিডিও করে দেওয়ার মতন আমার কেউই নেই, এই যে একা একা ভিডিও করতে হচ্ছে সে কারণে আমি নিজেকে নিজে দেখাতে পারি না সব সময়। আর এই যে মেয়ে বলছিল এখানে ফটো তুলবে, তো যেই দেখেছে এখানে গিফট তো তুলে বলছে মা এই যে স্যান্টা গিফট রেখেছে, তো ভিতরে দেখে যে কিছুই নেই, তো মনটা খারাপ হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখো বাইরে কি সুন্দর বসার প্লেস রয়েছে, আর এখানে কিন্তু অনেক খেলনা জিনিস রয়েছে। তো এই যে এখানে ও একটুখানি দেখছিল খেলনাগুলো। আর এই যে এখানে একটা ফ্যামিলি ছিল আমার পাশেই, তো এখানে এরা ছিল নেপালি, খুব সুন্দর এখানে রিলস হয়তো বানাচ্ছিল, তো আমি একটুখানি ভিডিও করছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ ছিলাম, বসেছিলাম, ভালো লাগছিল, সন্ধ্যার দিকে না ওখানে বসে থাকতেও ভালো লাগে। তো তারপর আমরা কিন্তু আরও আসার পথে, বাড়ি আসার পথে আরেকটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা মাঝে সাঝেই ঢুকি। আর এখানকার না মোমো, চাউমিনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো চলো এখানে আমরা কিছু অর্ডার করেছি, খাবো তারপর বেরিয়ে পড়বো। আর এখানে দেখো কত সুন্দর না গোপাল ভাঁড়ের সেই সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে। তো মেয়েকে বলছিলাম বাবা এটা কে বলো তো, এটা হচ্ছে গোপাল দাদু। তো এগুলোই আর কি কথা বলছিলাম, আর আমি বললাম এটা কে, এটা হচ্ছে তোমার দাদু। তো আমি বলছিলাম কি লজ্জা লাগে না, এখন তো তখন ভিডিও করে দিতে বলেছিলাম, তো খুব বলেছিলে যে আমি পারবো না, আর এখন হাই কেন বললে? তো বলে এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।